ধর তুমি একটা রেস্টুরেন্টে আছো, ঠিক আছে, সেখানে হচ্ছে তোমাকে 4 প্রকার ভাতের আইটেম দেওয়া হইলো। তোমার এটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট, এখানে তোমাকে 4 প্রকার ভাতের আইটেম দিবে। এ, বি, সি, ডি, এই 4টা হচ্ছে মেনু। হুম, 4টা ভাতের মেনু। এখন তুমি তো যেমন 1 প্রকার ভাতই খেতে পারো, 1 প্রকার ভাত খাবো, ভাত খাবো। আমার প্রশ্ন হলো, তুমি কতভাবে অর্ডার করতে পারো? তুমি কতভাবে অর্ডার করতে পারো? এখন এই কাউন্টিকে প্রশ্ন বলে তোমাকে যখন বলবে এটা কতভাবে করতে পারো, এটা কতভাবে করতে পারো, যেমন ধরো ইকুয়েশনে যেটা বলছে তুমি কতভাবে ভাত অর্ডার করতে পারো, এর অর্থ এটা না যে আমি প্রথমে ওয়েটারকে ডাক দিব, তারপর ওয়েটারকে বলবো, অথবা ওয়েটারকে কল দিব, ওয়েটারকে বলবো, এগুলো ডিফারেন্ট টাইপ না। আমাকে যখন বলা হবে যে কতভাবে এটা করতে পারো, এর অর্থ হচ্ছে যে তুমি কি কি জিনিস অর্ডার দিতে পারো। এটা যদি আমরা আলাদাভাবে হিসাব করি, তোমার কয়টা পসিবল অর্ডার ক্রিয়েট হইতে পারে। ওকে, কয়টা পসিবল অর্ডার ক্রিয়েট হইতে পারে, কয়টা অর্ডার ক্রিয়েট হতে পারে। যেমন ধরো তুমি হয়তো এ ভাত তুমি ধরো এ খেতে চাও, এই ভাতটা খেতে চাও। এটা হচ্ছে এক টাইপের অর্ডার। কি এক টাইপের অর্ডার হচ্ছে আমি এ খাবো। হতে পারে তুমি বি খেতে চাও, সেই দ্বিতীয় টাইপের অর্ডার কী হতে পারে, আমি বি খাবো। হতে পারে তুমি সি খেতে চাও, তাহলে হচ্ছে আমি সি খাবো। অথবা হতে পারে তুমি ডি ভাতটা খেতে চাও, তাহলে আমি ডি খাবো। এই 4টা অপশন আছে, এই 4টার মধ্যে যে কোনো একটা অপশন আমার বেছে নিতে হবে, তাই না? যেহেতু আমি 4টার মধ্যে অপশন যে কোনো একটা বেছে নিব, তাহলে আমার 4টা পসিবল অপশন আছে। রাইট, এই 4টা পসিবল অপশন হচ্ছে আমার অ্যান্সার। যে আমার যদি অ্যান্সার হতে কতভাবে আমি অর্ডার করতে পারি, এটার অ্যান্সার হলো 4। কেন? কারণ আমি হয় এ অর্ডার করব, অথবা বি অর্ডার করব, অথবা সি, অথবা ডি। এটাই হচ্ছে আমার মেন কোয়েশ্চেন, যে কতভাবে অর্ডার করতে পারো। এরপর যদি আমাকে আরও অপশন দেওয়া হয় যে আচ্ছা তুমি চাইলে ভাত না খেয়ে তুমি হচ্ছে স্যুপ নিতে পারো। আমার আগের মতো এ, বি, সি, ডি, এই চার চার প্রকারের ভাত আছে, 4 প্রকার ভাত। আর ধরো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই 3 প্রকার স্যুপও আছে, 3 প্রকার স্যুপ। এখন তোমাকে বললো তুমি তুমি যে কোনো একটা অর্ডার করবা, তুমি যে কোনো একটা অর্ডার করবা। কতভাবে করা যায়? সেম প্রসেস, যে আমি কি কি বলতে পারি ওয়েটারকে। হয়তো আমি ওয়েটারকে বলতে পারি আমি এ খাবো, অথবা বি খাবো, অথবা সি খাবো। এখন তুমি বলতে আই ওয়ান্ট টু অর্ডার সি, আমি সি খাবো, ওগুলো দুইটা অপশন না। কেন? কারণ ইভেনচুয়ালি মিনিংটা সেম, রাইট? যে আমি সি অর্ডার করতেছি, অথবা আমি ডি অর্ডার করবো, আমি এক্স অর্ডার করবো, ওয়াই অর্ডার করবো, তো জেড অর্ডার করবো। এই ক্ষেত্রে অ্যান্সার আসে কয়টা? আমি আচ্ছা, এখানে আমরা ব্যাপারটাকে এভাবে দেখতে পারি যে আমি এ বা বি অথবা সি, ডি, আচ্ছা ই তো নেই, এক্স, ওয়াই, জেড, এই 7টা পসিবিলিটির মধ্যে 7টা পসিবিলিটির মধ্যে একটা চুজ করব। হ্যাঁ, অথবা হতে পারে আমি ভাত অর্ডার করব, অথবা স্যুপ অর্ডার করব। ফাইন। তো এক্ষেত্রে হচ্ছে পসিবিলিটি দুইটা, এক্ষেত্রে পসিবিলিটি 7টা। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কী হবে, যে আমি কয়টা অর্ডার করতে পারি, কতভাবে অর্ডার করতে পারি? এটার অ্যান্সার কি 2 হওয়া উচিত নাকি 7 হওয়া উচিত? এটার অ্যান্সার হবে 7, 2 না। এটার অ্যান্সার হবে 7, নট 2। কেন? কারণ হলো, ঠিক আছে আমি ভাত আর স্যুপ অর্ডার করতে পারি, ওকে ফাইন, কিন্তু ভাত তো নিজে একটা অপশন না, ভাতের আন্ডারে 4টা সাব অপশন আছে। আমি যখন ভাত অর্ডার করতেছি, আসলে আমাকে 4টাই দিয়ে দিবে না, আমাকে এই 4টার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। সিমিলারলি আমি যখন স্যুপ অর্ডার করতেছি, তখন আমাকে 3টা স্যুপেই দিয়ে দিবে না, আমাকে এই 3টার মধ্যে যে কোনো একটা অর্ডার চুজ করতে হবে, রাইট? যেহেতু ভাতের মধ্যে 4টা অপশন আছে,
আর স্যুপের মধ্যে 3টা অপশন আছে। আমি দুইটার মধ্যে যে কোনো একটা করব, ঠিক আছে? দুইটার মধ্যে যে কোনো একটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি দুইটার মধ্যে যে কোনো একটা করব। আমি হয় ভাত নিব অথবা হয় স্যুপ নিব। যখন আমি দুইটার মধ্যে একটা করব, তখন হচ্ছে আমার ইভেন্টগুলোকে যোগ করতে হবে আমার অ্যান্সার পাওয়ার জন্য। ফাইন। যেমন ধরো আমরা এখানে যোগ করছিলাম, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। আমরা 4টা অপশনকে যোগ করে 4 পাচ্ছি, এখান থেকে 3টা অপশনকে যোগ করে 3 পাচ্ছি। আবার আমি ভাত অথবা স্যুপ অর্ডার দেবো, তাই আমি যেহেতু এই 4ওয়ালা কাজটা করব অথবা 3ওয়ালা কাজটা করব, তাই আমি ভাত অথবা স্যুপ কতভাবে অর্ডার দিতে পারি, সেটা হচ্ছে 4 যোগ 3 সমান 7। তো আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ল অফ অ্যাডিশন, দ্যাট ইজ দুটি কাজের মধ্যে যদি একটি এম উপায়ে করা যায় এবং অপরটি এন উপায়ে করা যায়, তাহলে যে কোনো একটি করার উপায় এম প্লাস এন উপায়ে। যদি আমরা ইন শর্ট বলি, যদি একটি অথবা উপরটি করি, তাহলে যোগ করব। আচ্ছা, কথার অর্থ কি? এই কথার অর্থ হলো দুইটি কাজ, এখানে দুইটি কাজকে কি আমি যদি শুধু এতটুকুতে ফোকাস করি, শুধু এতটুকুতে ফোকাস করি, তাহলে হইতে পারে দুইটি কাজ হলো, অথবা ধরো আমি এখানে আসলাম, ধরো আমি শুধু এতটুকুতে ফোকাস করি, দুটি কাজ হতে পারে এ অর্ডার করা, বি অর্ডার করা, এটাকে আমি দুইটা কাজ বলতেছি। এখন আমি কি এ অর্ডার করব, এখন আমি কি এ অর্ডার করব অথবা বি অর্ডার করব, নাকি আমি এ আর বি দুইটাই অর্ডার করব? আমি হয় এ করব না হয় বি করব। তাই আমি এ অর্ডার করা যায় কত উপায়ে, বি অর্ডার করা যায় কত উপায়ে, এই দুটাকে যোগ করে বলতে পারি এ অথবা বি অর্ডার করার উপায় কয়টা। এ অর্ডার করা যায় এক উপায়ে, জাস্ট আমি এ অর্ডার করব। বি অর্ডার করা যায় এক উপায়ে, জাস্ট আমি বি অর্ডার করব। তাহলে এ অথবা বি অর্ডার করার উপায় কত? 2। আর তার সাথে যদি আমি সিও আনি, তাহলে আমি এ বি সি, আমি কি তিনটাই অর্ডার করবো, নাকি আমি তিনটার মধ্যে যে কোনো একটা অর্ডার করব? যেহেতু আমি হয় এ করব, না হয় বি করব, না হয় সি করব, তাহলে এ অথবা বি অথবা সি করার উপায় 1 যোগ 1 যোগ 1 সমান 3। তেমনি ডি সহ হিসাব করলে এ বি সি ডি সমান 4। অর্থাৎ যদি আমি ভাত অর্ডার করি, যদি আমি ভাত অর্ডার করি, ভাত অর্ডার করা মানে কি? ভাত অর্ডার করা বলতে বোঝায় এ অর্ডার করা অথবা বি অর্ডার করা অথবা সি অর্ডার করা অথবা ডি অর্ডার করা। যেহেতু ভাত অর্ডার করা বলতে এই 4টার মধ্যে যে কোনো একটা, তাই ভাত অর্ডার করার উপায় 4টা। এখন হচ্ছে আমি এই দুইটি কাজ, এখন আমি ভাত অর্ডার করাকে একটা কাজ হিসেবে ধরে নিতে পারি। ওকে, এই দুটি কাজের মধ্যে একটা কাজ ধরো ভাত অর্ডার করা, তাহলে ভাত অর্ডার করার উপায় কয়টা? 4টা। আর আরেকটি কাজ হচ্ছে আমার স্যুপ অর্ডার করা। কাজ নাম্বার 1 হলো ভাত অর্ডার করা, কাজ নাম্বার 2 হলো স্যুপ অর্ডার করা। এখন আমি সিমিলারলি স্যুপের ভিতরে গিয়ে দেখি, শুধু এতটুকুতে ফোকাস করি। স্যুপ অর্ডার করাকে আমরা আবার 3টা কাজে ভাগ করতে পারি, কি? এক্স অর্ডার করা, ওয়াই অর্ডার করা অথবা জেড অর্ডার করা। তেমনি এভাবে আমরা বের করতে পারি স্যুপ অর্ডার করার উপায় 3টা।
যেহেতু সুপার অর্ডার করার উপায় তিনটা, তাহলে এখন আবার বাইরে আসো, আমরা হয় ভাত অর্ডার করব না হয় স্যুপ অর্ডার করব। ঠিক আছে, ভাতের ভিতরে একটা অর্ডার করব, স্যুপের ভিতরে একটা অর্ডার করব, কিন্তু সেটা তো আমরা অলরেডি ক্যালকুলেট করে আসছি। ভাতের টুকুতে ফোকাস করে আমি ক্যালকুলেট করে আসছি, ভাত অর্ডার করা হবে 4টা, স্যুপের ভিতরে আমরা ক্যালকুলেট করে আসছি, স্যুপ অর্ডার করবে 3টা। তাহলে ভাত অথবা স্যুপ অর্ডার করা, ভাত অথবা স্যুপ অর্ডার করার হবে 4 + 3 = 7। ওকে, তো এটাকে বলা হয় ল অফ অ্যাডিশন। যখন আমরা দুইটা কাজের মধ্যে একটা কাজ করব, আমরা যোগ করব। বেসিক্যালি একটা কাজ যদি এম উপায়ে করা যায়, অপর কাজ যদি এন উপায়ে করা যায়, তাহলে দুইটা কাজের মধ্যে যে কোনো একটা করার হবে এম প্লাস এন। এখানে কাজ বলতে কী বোঝায়, এখানে কাজ বলতে কী বোঝায়, এটা হচ্ছে তুমি ডিফাইন করবা। আমরা যেমন ডিফাইন করছি, আমরা যখন এই পার্টটুক করতেছিলাম, আমরা যখন ভাত অথবা স্যুপ অর্ডার করার কাজ করতেছিলাম, তখন আমরা কাজ হিসেবে ডিফাইন করছি ভাত অর্ডার করা একটা কাজ, স্যুপ অর্ডার করা একটা কাজ। কিন্তু যখন আমরা ভাত অর্ডার করা কয়টা, এটা তো বের করা লাগবে, তখন হচ্ছে আমরা এখানের ভিতর ঢুকছি, যে ভাতের ভিতর ঢুকলাম, যে ভাত জাস্ট এতটুকু পার্টে ফোকাস করছি। এখন আবার ভাত অর্ডার করাকে আমরা কাজ হিসেবে ধরতেছি না, আমরা কাজ হিসেবে ধরতেছি এ অর্ডার করা একটা কাজ, বি অর্ডার করা একটা কাজ, সি অর্ডার করা একটা কাজ, ডি অর্ডার করা একটা কাজ। ওকে, ল অফ অ্যাডিশনের পর আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, ধরো তোমার কাছে 5টা সংখ্যা আছে, 5টি সংখ্যা, কি কি? 1 2 3 4 5। ওকে, এখন এর মধ্যে তুমি একটি চুজ করবে, যেন সংখ্যাটি মৌলিক অথবা জোড় হয়। তুমি কতভাবে চুজ করতে পারো। তো তাহলে এখন আসো আমরা আমাদের সে পুরান টেকনিকে চলে যায়। যেহেতু আমাদেরকে বলছে অথবা চুজ করতে হবে, মানে মৌলিক চুজ করতে হবে অথবা জোড় চুজ করতে হবে, তাহলে আমরা এটাকে 2টা কাজে ভাগ করে নিই। এক নম্বর কাজ হবে মৌলিক চুজ করা, আর দ্বিতীয় কাজ হবে জোড় চুজ করা। আচ্ছা, মৌলিক চুজ করা যায় কত উপায়ে? দেখো, আমার কাছে 5টা সংখ্যা আছে, রাইট? 1 2 3 4 5। এর মধ্যে মৌলিক কোনগুলো? মৌলিক হলো 2 হচ্ছে মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক। তো এই 3টার মধ্যে একটা নিলেই হয়। যদি আরও ফর্মালি বলি, তাহলে আমি হয় 2 নিব, না হয় 3 নিব, নাহলে 5 নিব। তো আবার 3টা অপশন আছে মৌলিক নাম্বার চুজ করার। তো আমি মৌলিক চুজ করতে পারি 3 উপায়ে। আর আমি জোড় সংখ্যা চুজ করতে পারি কয় উপায়ে? এখানে জোড় কোনটা কোনটা? এখানে জোড় হলো 2 হচ্ছে জোড়, আর 4 হচ্ছে জোড়। তাহলে জোড় চুজ করার আছে হচ্ছে 2 উপায়ে। তাহলে যে মনে হতে পারে আমার মৌলিক অথবা জোড় চুজ করার পাই 3 + 2 = 5। এটা হতে পারে, কিন্তু এটা আসলে ট্রু না, এটা রং। কেন রং? দেখো, আমরা যখন এই 2টা কাজ করার মোট উপায় m + n এই ফর্মুলাটা ইউজ করছিলাম, এই ফর্মুলাটা যখন আমরা বের করছিলাম, তখন আমরা একটা কথা লিখছিলাম যে আমি হয় একটা করব অথবা আর একটা করব। ঠিক আছে, হয় প্রথম কাজটা করব, না হয় দ্বিতীয় কাজটা করব। কিন্তু এখানে দেখো, মৌলিক চুজ করার কাজগুলো কি কি? ইদার 2 চুজ করা,
4 চুজ, সরি 2 চুজ করা, 3 চুজ করা অথবা 5 চুজ করা। ওয়ারেস জোর চুজ করার ওয়ে কি 2 চুজ করা অথবা 4 চুজ করা, রাইট। আসলে আমরা এখানে হয় মৌলিক অথবা জোর বের করতে না, যদি এখানে লিখছে অথবা, অথবা আর হয় অথবার মধ্যে পার্থক্যটা কি? আমরা যখন বলছি আমরা মৌলিক চুজ করব অথবা জোর চুজ করব, আমরা বলতেছি আমরা যে সংখ্যাটা হবে সেটা মৌলিক অথবা জোরের মধ্যে একটা হইলেই হয়। কিন্তু যখন আমরা বলি আমি হয় মৌলিক চুজ করব অথবা জোর চুজ করব, এর অর্থ এটা হলো আমি যদি মৌলিক চুজ করি সংখ্যাটা জোর হবে না, আমি যদি জোর চুজ করি সংখ্যাটা মৌলিক হবে না। কিন্তু এটা ট্রু না, রাইট? কারণ এর কারণ হচ্ছে এই 2। আমি যদি 2 চুজ করি তাহলে সেটা একসাথে জোরও হয়ে যায়, মৌলিকও হয়ে যায়। তাই আমাদের যে ফর্মুলাটা ছিল হয় কাজ নাম্বার 1 করব অথবা কাজ নাম্বার 2 করব, এটা করার হবে m+n। এই ফর্মুলাটা এখানে খাটে না, ওকে? এই ফর্মুলাটা এখানে খাটে না কেন? কারণ আমি 1 করতে গেলে 2 হয়ে যেতে পারে, 2 অটোমেটিক হয়ে যেতে পারে, 2 করতে গেলে 1 অটোমেটিক হয়ে যেতে পারে। তাহলে এখন একটা উপায় হলো এটাকে লিস্ট করা। যদি আমরা দেখি আমরা এটাকে এমন 2টা কাজে ভাগ করতে পারছি না যেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো এই 2টার মধ্যে কোনো কমন কাজ থাকবে না। 1 নাম্বার কাজের মধ্যে একটা সাব কাজ কি? সাব কাজ হচ্ছে 2 চুজ করা। 2 নাম্বার কাজের মধ্যে সাব কাজকে এটাও 2 চুজ করা। তো এই দুটোটা কাজ কমন, রাইট? যেহেতু এই 2টা কাজ কমন, তাই এই দুইটা কাজ যেহেতু কমন, তাই 1 আর 2 নাম্বার টাস্ক মিউচুয়ালি এক্সক্লুসিভ না, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। নন মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিসপাতির ক্ষেত্রে এই m+n জিনিসটা কাজ করে না। সেক্ষেত্রে আমরা ওগুলো কেমনে করব যেটা আমরা ফিউচারে শিখব। বাট আপাতত জন্য একটা উপায় হলো লিস্টিং মেথড। বেসিক্যালি আমরা এভাবে 1 নাম্বার কাজ 2 নাম্বার কাজে ভাগ না করে আমরা সবগুলা সাব টাস্ক একসাথে লিস্ট করে ফেলি। যে আমাদের চুজ করার ওয়ে কি? আমরা 1 চুজ করতে পারি। 1 চুজ করলে কি আমাদের কন্ডিশন ফিল আপ হয়? 1 চুজ করলে কি আমাদের কন্ডিশন ফিল আপ হয়? উত্তর হচ্ছে না, কারণ 1 মৌলিকও না, জোরও না। এরপর 2 চুজ করলে কি আমাদের কন্ডিশন ফিল আপ হয়? হ্যাঁ, কেন? কারণ 2 মৌলিক, জোর, দুইটাই আমার, দুইটাই নেওয়া সম্ভব, সমস্যা নেই। তারপর ধরো 3 চুজ করলে কি আমার কন্ডিশন ফিল আপ হয়? হ্যাঁ, কারণ 3 মৌলিক, তাহলে 3 কারেক্ট। সিমিলারলি আমরা 4ও চুজ করতে পারি, 5ও চুজ করতে পারি। তাহলে আমরা কয়টা চুজ করার অপশন আছে? আমাদের অপশন আছে 1, 2, 3, 4টা। সো অ্যান্সার হচ্ছে 4। এরপর আসি আমরা আমার রেস্টুরেন্টে ফেরত যাই। চলো আমরা আবার রেস্টুরেন্টে ফেরত গেলাম। এখন আমার রেস্টুরেন্টে সিমিলারলি ABCD এই 4 প্রকার ভাত আছে, আর XYZ এই 3 প্রকার স্যুপ আছে। আমরা কতবার একটা রাইস অথবা একটা স্যুপ নিয়েছিলাম, তাই না? কিন্তু হোয়াট ইফ আমি তোমাকে বলি একটা রাইস নাও এবং একটা স্যুপ নাও, ডিফারেন্স কি? তখন হচ্ছে শুধু একটা নিয়েছিলাম, যে কোনো একটা। এবার হলো আমি একটা ভাতও নিব, একটা স্যুপও নিব, ঠিক আছে? তো যেহেতু আমরা দোনোটা করব, কয়ভাবে করা যায়? ফার্স্ট অফ অল আমরা সেম লিস্টিং মেথডটা ইউজ করে বের করা ট্রাই করি, ঠিক আছে? লিস্টিং মেথড। ধরো আমি ভাত হিসাবে A নিলাম, স্যুপ হিসাবে X নিলাম, এটা একটা ওয়ে। ভাত হিসাবে A নিলাম, স্যুপ হিসাবে Y নিলাম, এটা একটা ওয়ে। ভাত হিসাবে A নিলাম, স্যুপ হিসাবে Z নিলাম, এটা একটা ওয়ে। তারপর ধরো ভাত হিসাবে B নিলাম, স্যুপ হিসাবে X নিলাম, ভাত হিসাবে B নিলাম, স্যুপ হিসাবে Y নিলাম, ভাত হিসাবে B নিলাম, স্যুপ হিসাবে Z নিলাম। আবার ধরো ভাত হিসাবে C নিলাম, স্যুপ হিসাবে X, ভাত হিসাবে C, স্যুপ হিসাবে Y, ভাত হিসাবে C, স্যুপ হিসাবে Z। তারপর ধরো আমরা ভাত হিসাবে D নিলাম, স্যুপ হিসাবে X নিলাম, ভাত হিসাবে D নিলাম, স্যুপ হিসাবে Y নিলাম, অথবা ভাত হিসাবে D নিলাম, স্যুপ হিসাবে Z নিলাম, ঠিক আছে? তো এই যে
আমরা লিস্ট করার মাধ্যমে কয়টা উপায় পাইলাম? আমরা লিস্ট করার মাধ্যমে পেলাম এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 3 3 3 3, টোটাল হচ্ছে 12টা। ঠিক আছে, আমরা লিস্ট করতে পারলাম। কিন্তু যদি আমাকে এমন বলতো যে ভাত আছে 80টা, স্যুপ আছে 35টা, তখন কি এভাবে লিস্ট করে আগানো সম্ভব হইতো? স্বাভাবিকভাবে বুঝতেছো এত বিশাল সংখ্যক লিস্ট করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কী করব? সম্ভবত অ্যান্সারটা আমরা লিস্ট করার মাধ্যমে অনেকে বুঝে গেছো। সেটা হলো, দেখো, প্রত্যেকটা ভাতের জন্য প্রত্যেকটা ভাতের জন্য তিনটা অপশন থাকে, রাইট? কি কি? এ এর সাথে XYZ নেওয়া, বি এর সাথে XYZ নেওয়া, 3 এর সাথে সি এর সাথে XYZ নেওয়া, ডি এর সাথে XYZ নেওয়া, রাইট? আর যেহেতু আমার ভাত আছে 4টা, তাহলে আমার টোটাল ওয়ে হচ্ছে সমান 3 গুণ 4 সমান 12। ওকে, আমরা এভাবে করতে পারি। অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো। তুমি স্যুপ হিসাবে এক্সের সাথে এ ভাত নিতে পারো, এক্সের সাথে বি ভাত নিতে পারো, এক্সের সাথে সি, এক্সের সাথে ডি। অথবা ওয়াইয়ের সাথে এ, ওয়াইয়ের সাথে বি, ওয়াইয়ের সাথে সি, ওয়াইয়ের সাথে ডি। জেড এর সাথে এ, জেড এর সাথে বি, জেড এর সাথে সি, জেড এর সাথে ডি। তো এখানে তোমার প্রত্যেকটা স্যুপের জন্য অপশন আছে। প্রত্যেক স্যুপের জন্য অপশন আছে 4টা, আর স্যুপ যেহেতু আছে 3টা, সুতরাং টোটাল ওয়ে 4 গুণ 3 সমান 12। তো এই জিনিসটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে এইভাবে যে আমরা স্যুপ নিব আর রাইস নিব, তাই না? স্যুপ নিব আর রাইস নিব, দুটোটা কাজ করব। তো যদি যদি এটাকে বলা হয় ল অফ মাল্টিপ্লিকেশন। ল অফ মাল্টিপ্লিকেশন ল অফ এডিশনের মতোই, এক্সেপ্ট ল অফ এডিশন আমরা হয় প্রথম কাজ করতাম অথবা দ্বিতীয় কাজ করতাম। আর এখানে কি, যদি দুটি কাজের একটি এম উপায়ে করা যায় এবং অপরটি এন উপায়ে করা যায়, তাহলে দুটি করার উপায় এম গুণ এন। অন্যভাবে বলা যায় দুটি একসাথে করলে গুণ করব। ওকে, প্রথম কোশ্চেনের সাথে এখন ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে প্রথম প্রশ্নে আমরা হয় স্যুপ নিয়েছিলাম 4 উপায়, অথবা স্যুপ নিয়েছিলাম আমরা 3 উপায়, আর ভাত নিয়েছিলাম 4 উপায়। আমরা হয় স্যুপ খাবো অথবা ভাত খাবো, তাই আমরা যোগ করছি। আর এই কোশ্চেনে আমরা স্যুপও খাবো ভাতও খাবো, দুইটাই করলে গুণ, দুইটার মধ্যে যে কোনো একটা করলে যোগ। ওকে ওকে, সো এখান থেকে আসো আমরা সেম এক্সাম্পলটা করার ট্রাই করি। সেটা হলো, তোমার কাছে 5টা সংখ্যা আছে। এক, 2, 3, 4, 5। তুমি একটি জোড় সংখ্যা
এবং একটি মৌলিক সংখ্যা নেবে। কতভাবে নেওয়া যায়? সেম আমরা জোড় সংখ্যা নিতে পারি কয় উপায়ে? দেখো, জোড় সংখ্যা নেওয়া যায় আচ্ছা এখানে যখন আমরা শুধু জোড় সংখ্যা নেওয়ার জায়গার ভিতর ঢুকতেছি, মানে আমরা একটা টাস্ক করতেছি কি, জোড় সংখ্যা নেওয়া হচ্ছে আমার একটা কাজ আর মৌলিক সংখ্যা নেওয়া আরেকটা কাজ। এখন জোড় সংখ্যা কতভাবে নেওয়া যায় এটা করার জন্য হচ্ছে আমার আবার জোড় সংখ্যার ভিতর ঢুকতে হবে। তখন কি আমরা ধরবো, তখন হচ্ছে আবার ব্যাপারটা ল অফ অ্যাডিশনের মধ্যে চলে যায়, যে আমরা হয় 2 নিব অথবা 4 নিব, তাই না? কারণ যেগুলো আমার যে কোনো একটা নিতে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 2 নেওয়ার ওয়ে একটা, 4 নেওয়ার ওয়ে একটা, তাহলে টোটাল হচ্ছে 1 + 1 = 2, রাইট? তো ল অফ মাল্টিপ্লিকেশনের ভিতরে আসলে আমার ল অফ এডিশন ইউজ করা লাগতেছে। তো জোড় সংখ্যা নেওয়া যায় 1 + 1 = 2 উপায়ে, আর মৌলিক সংখ্যা নেওয়া যায় নেওয়া যায় 1 + 1 + 1 = 3 উপায়ে। তাহলে একটি জোড় এবং একটি মৌলিক নেওয়া যায় দুই গুণ 3 সমান 6 উপায়ে, রাইট? তো এখানেও সেম প্রবলেম, অনেকটুক আছে অনেকটুক নেই। মানে দেখো, আমরা যখন প্রথমবার এই অঙ্কটা করছিলাম অথবার জন্য, সেখানে প্রবলেম করতেছিল কি 2, রাইট? আমরা একটা সংখ্যা নিচ্ছি, সেটা 2 হয়ে যাচ্ছে, মৌলিকের ক্ষেত্রেও 2 চলে আসতেছে, জোড়ের ক্ষেত্রেও 2 চলে আসতেছে। আর এক্ষেত্রে আমরা 2টা সংখ্যা নিচ্ছি। এখন তোমার কোশ্চেন কি অ্যালাউ করে? কোশ্চেন কি একই সংখ্যা 2বার নেওয়া অ্যালাউ করে 2টা আলাদা সংখ্যা হিসেবে, নাকি একটা সংখ্যা একবার নিলে আর নেওয়া যাবে না? সেটার উপর ডিপেন্ড করে এই অ্যান্সারটা হয়েছে কি হয় না। মানে কি, চলো আমরা লিস্ট করে দেখি, তাহলে ভালো বুঝবো। লিস্ট করো। আমরা মৌলিক হিসাবে নিতে পারি 2 আর 4, জোড় হিসাবে মৌলিক হিসাবে নিতে পারি 2, 3, 5, জোড় হিসাবে নিতে পারি 2, 4। তো আমরা লিস্ট করলাম, জোড় হিসাবে নিলাম 2, মৌলিক হিসাবে নিলাম 2, জোড় হিসাবে দিলাম 2, মৌলিক হিসাবে 3, জোড় হিসাবে 2, মৌলিক হিসাবে 5, আবার জোড় হিসাবে 4, মৌলিক হিসাবে 2, জোড় হিসাবে 4, মৌলিক হিসাবে 3, জোড় হিসাবে 4, মৌলিক হিসাবে 5। ওকে, এখন এখানে একটা কেস আছে যে 2, 2 তুমি জোড় হিসাবেও 2 নিচ্ছ, মৌলিক হিসাবেও 2 নিচ্ছ। প্রশ্নে যদি বলা হয় যে তুমি একই সংখ্যা 2বার নিতে পারবা, তাহলে এটা সঠিক আর তোমার অ্যান্সার 6, ঠিক আছে। কিন্তু যদি কোশ্চেন অনুযায়ী তুমি একই সংখ্যা 2বার নিতে না পারো, তাহলে এই অ্যান্সারটা হয় না। কেন? কারণ তুমি 2 এর যে কেসটা আছে সেটা আমরা কাউন্ট করে ফেলতেছি, কিন্তু এটা আমরা কাউন্ট করতে পারবো না। কিন্তু কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ছিল হলো আমাদের কাছে 5টা সংখ্যা আছে, আমরা হচ্ছে যে 2টা নিব, তাই না? যখন আমাদেরকে এটা বলছে যে আমার কাছে 5টা সংখ্যা আছে, এটাকে তুমি এভাবে চিন্তা করো যে আমার কাছে 5টা ফিজিক্যাল বস্তু আছে, যেটা একটা দেখতে 1-এর মতো, একটা দেখতে 2, একটা রিপ্রেজেন্ট করে 3, একটা 4, একটা 5। তো যেহেতু আবার 5টা ফিজিক্যাল বস্তু আছে, একই বস্তু আমি ডেফিনেটলি 2বার নিতে পারি না। কিন্তু যদি আমাকে এটা বলতো 2টা সংখ্যা চুজ করো, 1 থেকে 5-এর মধ্যে 2টা সংখ্যা চুজ করো, নট নেসেসারিলি ডিস্টিংক্ট, সেক্ষেত্রে দেখো, পৃথিবী থেকে যদি আমি একটা 2 নিয়ে নিই, পৃথিবীতে তো 2 শেষ হয়ে যাবে না, তাই না? সেক্ষেত্রে হয়তো তুমি বলতে পারো যে এটা ঠিক আছে। কিন্তু আমাদের কোশ্চেনটা যেভাবে ফর্মালাইজ করা, যেভাবে বলা হয়েছে, সে অনুযায়ী 2 মানে একই সংখ্যা 2বার নেওয়া উচিত না, ঠিক আছে? তো আসলে আমার এইভাবেও অ্যান্সারটা করা যাবে না। তো আমার এই ক্ষেত্রে আমার লিস্টিং করতে হবে, আর আরও বেটার মেথড আমরা ফিউচারে শিখব। ওকে, সো এক্ষেত্রেও যখন আমরা
এম গুণ এন এর কাজটা করছি, এখানেও আমাদের কাজটা হইতে হবে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখানেও হইতে হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ আনলেস দ্য কোয়েশ্চেন অ্যালাউস ইট, আনলেস দ্য কোয়েশ্চেন অ্যালাউস ইট। ফর এক্সাম্পল, যদি এখানে কোয়েশ্চেন যদি একই সংখ্যা বারবার নেওয়া অ্যালাউ করতো, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হতো না। ওকে, এই ল অফ অ্যাডিশন আর ল অফ মাল্টিপ্লিকেশন জিনিসটা এতক্ষণে পড়ানোর রিজন হলো জিনিসগুলো যদিও সহজ, কিন্তু এগুলা নট অনলি হায়ার জিনিসের ফান্ডামেন্টালস, তার চেয়ে পরে এগুলোতে ভুল হওয়া অসম্ভব না। কোথায় যোগ করতে হবে, কোথায় গুণ করতে হবে, এটা মাঝে মাঝে ট্রিকি হয়ে যায়। সেক্ষেত্রে আমি অলওয়েজ যে জিনিসটা করি এটা, যদি আমরা দুইটার মধ্যে দুটো কাজে করি, দুটি কাজই করব গুণ, দুটির মধ্যে একটি করলে এক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যেন অন্য কাজ যেন হয়ে না যায়, যেন অটোমেটিক হয়ে না যায়। যেমন ধরো আমাদের সংখ্যা চুজ করার ক্ষেত্রে আমরা যদি মৌলিক হিসাবে 2 চুজ করি, অটোমেটিক জোড় হিসাবে 2 চুজ হয়ে যায়, রাইট? তো আমি যদি একটা মৌলিক সংখ্যা চুজ করার সময় অটোমেটিক সেকেন্ড কাজটা হয়ে যাচ্ছে, ওই কাজটা হওয়া যাবে না, অটোমেটিক হয়ে না যায়। এটাই আমার মেইন ফান্ডামেন্টাল। এখন এই দুটো কথার উপর বেস করে আমরা হচ্ছে কাউন্টিং শিখব। তো আসো আমাদের প্রথম টপিকে, যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টস। ধরো তোমার কাছে 5টা বই আছে, 5টা বই। আচ্ছা, ফর সিম্পলিসিটি আমরা 4টা দিয়ে শুরু করি। 4টা বই, 4টা বইয়ের নাম দিলাম ধরো এ, বি, সি, ডি। এই 4টা বইকে শেলফে সাজাতে হবে, শেলফে সাজাতে হবে। প্রশ্ন হলো কতভাবে সাজানো যায়। এখন কোশ্চেনটা উইয়ার্ড লাগতে পারে যে একটা শেলফে কতভাবে বই সাজানো যায়, এটা কেমন একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন হতে পারে। আমরা তো বইগুলোকে এভাবে সোজা হয়ে রাখতে পারি, অথবা বইগুলো এভাবে বাঁকা করে রাখতে পারি, অথবা হতে পারে একটার উপরে রাখলাম, দুইটা এভাবে সাইডে সরায় রাখলাম, অথবা 3টে উপরে রাখলাম, একটা সাইডে সরায় রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যখন আমরা আসলে ম্যাথমেটিক্যালি কোনো কিছু সাজানো বলি, তখন আসলে সাজানো বলতে সিরিয়াল করা বোঝানো হয়। ওকে, তখন হচ্ছে মূলত সিরিয়াল করা বোঝানো হয়। আমরা ধরে নিব যে আমরা কোনো একটা সিরিয়ালে রাখবো। যদি ব্যাপারটা এরকমও হয়, তাহলে যে আমরা ইজি ভার্সনটা দিয়ে শুরু করি, যে প্রথম ভার্সনটা দিয়ে শুরু করি। আমি প্রথমে কোনটা রাখবো, দ্বিতীয় কোনটা রাখবো, তৃতীয় বই হিসেবে কোনটা রাখবো, চতুর্থ বই হিসেবে কোনটা রাখবো, এটা হচ্ছে আমার সিরিয়াল। আর যদি আমি এভাবেও রাখতে চাই, তাহলে ওইখানে আমি একটা সিরিয়াল বানাই দেবো, কি এটা হচ্ছে আমার 1 নম্বর বই, এটা হচ্ছে আমার 2 নম্বর বই, এটা হচ্ছে আমার 3 নম্বর বই, এটা হচ্ছে আমার 4 নম্বর বই। অথবা তুমি এটাকে 4, এটাকে 3, এটাকে 4, এটাকে 3 ভাবতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটা কী করবা। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সিরিয়াল মেনটেন হবে। তবে বইগুলো যেভাবে রাখো না কেন, একটা সিরিয়াল মেনটেন করা থাকবে। আমার মেন কাজ হচ্ছে সিরিয়ালটা ফাইন্ড আউট করা, সিরিয়াল ফাইন্ড আউট করা। ওকে, তো অন্যভাবে বলা যায়, আমার কাছে যদি 4টা বই থাকে, এ, বি, সি, ডি, এগুলোকে আমি কতভাবে সিরিয়াল করতে পারি, যে এগুলোকে আমি 1 থেকে 4 নম্বর সংখ্যাটা অ্যাসাইন করব। দেখো, এটা কিন্তু আমার ল অফ অ্যাডিশন মাল্টিপ্লিকেশন দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। কিন্তু তার আগে আমি চাই যে আমরা আগে সবগুলা হ্যান্ড ক্যালকুলেশন করি। হ্যান্ড ক্যালকুলেশন বলতে কি, আমরা আগে লিস্টিং মেথডের মাধ্যমে লিস্ট করে নিব, তারপর দেখব আমাদের অ্যান্সারটা ঠিক কিনা। তাহলে দেখো আমরা কি করতে পারি। আমরা ফার্স্টে এ কে রাখতে পারি, তারপর বি, তারপর সি, তারপর ডি,
এক্ষেত্রে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4। ওকে, আবার ধরো এ বি ডি সি এর একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো আমরা যেভাবে রাখতেছি প্রত্যেকটা রাখার ওয়েকে বলা হয় অ্যারেঞ্জ। প্রত্যেকটা রাখার ওয়ে, প্রতিটা সিরিয়াল এর উপায় হলো এক একটা অ্যারেঞ্জমেন্ট। তো এ বি সি ডি একটা অ্যারেঞ্জমেন্ট, এ বি ডি সি আর একটা অ্যারেঞ্জমেন্ট। ওকে, তেমনি এরপর আসে হলো এ সি বি ডি একটা অ্যারেঞ্জমেন্ট, তারপর এ সি ডি বি এটা একটা অ্যারেঞ্জমেন্ট, তারপর এ ডি বি সি একটা অ্যারেঞ্জমেন্ট, এ ডি সি বি একটা অ্যারেঞ্জমেন্ট। ওকে, এভাবে যদি আমরা সবগুলা লিস্ট করি তাহলে আমরা পাচ্ছি বি এ সি ডি, বি এ ডি সি, বি সি এ ডি, বি সি ডি এ, বি ডি এ সি, বি ডি সি এ। ধরো সি এ বি ডি, সি এ ডি বি, সি বি এ ডি, সি বি ডি এ। এরপর ধরো সি ডি এ বি, সি ডি বি এ, ডি এ বি সি, ডি এ সি বি, ডি বি এ সি, ডি বি সি এ, তারপর ডি সি এ বি, আর ফাইনালি ডি সি বি এ। এখানে দেখবা হলো এখানে আছে ধরো 6টা, এখানে আছে 6টা, এখানে আছে 6টা, এখানে আছে 6টা, ইন টোটাল হয় 6 6 6 6, আবার আছে 24টা। তোমরা যদি হাতে কলমে করে দেখো তোমরা দেখবা সবগুলা করলে 24টা আসবে। খেয়াল করবা একই জিনিস যেন দুইবার না দেখো। যেমন ধরো এ ডি বি সি একবার দেখছো, আর পিছনে যদি ভুলে আবার এ ডি বি সি লিখে না ফেলো। ওকে, আর একটা ব্যাপার যে সবগুলা পসিবল কম্বিনেশন লিখছো কিনা। যেমন ধরো এ বি সি ডি এটা একটা পসিবল কম্বিনেশন, এটা লিখছো কিনা। বি সি ডি এ এটা একটা পসিবল কম্বিনেশন, এটা লিখছো না। কোনো কিছু যাতে বাদ না যায়। যদি তোমরা এবার ঠিকভাবে করতে পারো দেখবা 24টা আসছে। এখন আমি কেমন এত সহজে সিরিয়ালি 24টা লিখে ফেললাম? আমি কি মেমোরাইজ করে রাখছি? না, মেমোরাইজ করে রাখিনি। কেন? কারণ এগুলো করার একটা খুব সহজ উপায় আছে যেটা আমরা কিছুক্ষণ পর দেখব। তো এই লিস্টিং মেথড থেকে আমরা পাইলাম 24টা মেথড। ওকে, আমরা যদি দেখতাম 5টা বই থাকে, 5টা বইয়ের জন্য দেখা যেত 120টা উপায় আছে। এখন আমার কোনো একটা ফর্মুলা তো লাগবে, তাই না? আমি তো এখন 120টা অ্যারেঞ্জ করে লিস্ট করে দেখতে পারি না। কোনোটা বাদ গেছে কিনা বের করতে তো অনেক কষ্ট হবে। হইতে পারে আমি কোনোটা দুইবারও দেখে ফেললাম, তাই না? আর তার চেয়ে বড় কথা 120টা সিরিয়ালগুলি লেখা অনেকটুকু ইম্পসিবল। আমার কোনো একটা ভালো ওয়ে লাগবে এটা বের করার। তো আমরা একটা কাজ করি, আমরা যেহেতু বইগুলোকে 1 2 3 আর 4 নাম্বার সিরিয়াল অ্যাসাইন করব, আমরা এই 4টা সিরিয়ালের জন্য 4টা গ্যাপ নিই। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এখন চিন্তা করো 1 নম্বর বই হিসাবে রাখা যায় এ কে, বি কে, সি কে, ডি কে, রাইট? তো 1 নম্বর বই হিসাবে নেওয়ার ওয়ে কয়টা? 1 নম্বর বই চুজ করার ওয়ে 4টা, রাইট? 1 নম্বর বই চুজ করার ওয়ে 4টা। কি? আমি হয় এ চুজ করব, অথবা বি চুজ করব, অথবা সি চুজ করব, অথবা ডি চুজ করব। যেহেতু আমি 4টার মধ্যে যে কোনো একটাকে চুজ করব, মানে হয় এ অথবা বি অথবা সি অথবা ডি, এখানে কোনো ওভারল্যাপিং নাই, তাই না? তা যেহেতু আমি এ বি সি অথবা ডি চুজ করব, তাহলে আমার 1 নম্বর বই চুজ করার ওয়ে 4টা। ওকে, 1 নম্বর বই চুজ করার ওয়ে 4টা। এখন কোয়েশ্চেন হচ্ছে 2 নম্বর বই চুজ করার ওয়ে কয়টা? সেম। আমরা ভাবতে পারি 2 নম্বর বই হিসাবে আমি এ কে চুজ করতে পারি, বি কে চুজ করতে পারি, সি কে চুজ করতে পারি, অথবা ডি কে চুজ করতে পারি। তো 2 নম্বর বই হিসাবে চুজ করার ওয়েও 4টা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা
একই বইকে তো এ আর বি হিসাবে চুজ করতে পারি, মানে 1 আর 2 হিসাবে চুজ করতে পারি না, তাই না? আমরা তো একই বইকে 1 হিসাবেও চুজ করব, 2 হিসাবেও চুজ করব, এটা সম্ভব না। কিন্তু যখন আমরা এভাবে লিখলাম যে 1 নম্বর বই হিসেবে চুজ করার ওয়ে 4টা, 2 নম্বর বই হিসেবে চুজ করার ওয়েও 4টা, তো এমনও হয়ে যেতে পারে না যে 1 নম্বর বই হিসেবেও এ চুজ করলাম, 2 নম্বর বই হিসেবেও ও চুজ করে দিলাম, হইতেই পারে। তো আমার কোনোভাবে এটা ঠিক করে কাউন্ট করতে পারা লাগবে। কীভাবে কাউন্ট করব? খেয়াল করো, আমি 1 নম্বর বই হিসাবে কাকে চুজ করছি এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? আমি 1 নম্বর বই হিসাবে যাকেই চুজ করি সেই বই তো চলে গেল, তাই না? সেই বই এতটুকুর মধ্যেই শেষ, মোটামুটি এতটুকুর মধ্যে প্রথম বইটা শেষ। তো আমার কাছে আমি 1 নম্বর বই হিসাবে যাকেই চুজ করি না কেন, 3টা বই বাকি থাকে, 3টা বাকি থাকে, 3 লেফট। তো 2 নম্বর বই হিসাবে আমি ওই 3টার মধ্যে যে কোনো একটাকেই চুজ করব, তাই না? তো আসলে 2 নম্বর বই চুজ করার ওয়ে 4টা না, 2 নম্বর বই চুজ করার ওয়ে হচ্ছে 3টা। তেমনি 2 নম্বর হিসাবে কোনো একটা চুজ করে ফেলার পর আমার বাকি থাকে 2টা। ওই 2টার মধ্যে আমার যে কোনো একটাকে হচ্ছে 3 নম্বর বই হিসাবে চুজ করা যাবে। তো 3 নম্বর বই চুজ করার ওয়ে হলো 2টা, আর যে একটা মাত্র বই থাকবে ওইটাকে আমার 4 নম্বর বই হিসেবে চুজ করে নিতে হবে। 4 নম্বর বই হিসেবে আর কোনো অপশন নেই, আমার কাছে যেটা আছে সেটাই বসিয়ে দিতে হবে। তো 1 নম্বর বই চুজ করার ওয়ে 4টা, 2 নম্বর বই চুজ করার ওয়ে 3টা, 3 নম্বর বই চুজ করার ওয়ে 2টা, আর 4 নম্বর বই চুজ করার ওয়ে 1টা। ফাইন। কিন্তু আসলে আমাকে তো অ্যারেঞ্জমেন্ট বের করতে বলছে, শুধু এরকম 4টা পজিশনের জন্য 4টা ওয়ে বের করে তো লাভ নাই, তাই না? তো এখন এখান থেকে আমি আমার ফাইনাল অ্যান্সারটা কীভাবে বের করবো খেয়াল করে দেখো। আমরা এখন ল অফ অ্যাডিশন ইউজ করলাম, রাইট? এ অথবা বি অথবা সি অথবা ডি, এরপর যে বাকি 3টা আছে তার মধ্যে একটা, এভাবে করে। কেন? কারণ আমি 1 নম্বর বই হিসেবে আমার সাবটাস্কটাকে ছিল 1 নম্বর বই হিসেবে কোনটা চুজ করব। আমি 1 নম্বর বই হিসেবে এ চুজ করতে পারি, অথবা বি চুজ করতে পারি, অথবা সি চুজ করতে পারি, অথবা ডি চুজ করতে পারি। 1 নম্বর বই হিসেবে তো আমি সব চুজ করবো না, যে কোনো একটা করব। কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা করো, পুরো অ্যারেঞ্জমেন্টে আমার 1 নম্বর বই হিসাবেও চুজ করতে হবে কাউকে, 2 নম্বর বই হিসাবেও চুজ করতে হবে, 3 নম্বর বই হিসাবেও চুজ করতে হবে, 4 নম্বর বই হিসাবেও চুজ করতে হবে, রাইট? তো যেহেতু আমার 4টা বই হিসাবে চুজ করা, 4টা সিরিয়ালে চুজ করা লাগবে, আমি হয় 1 করব, অথবা 2 করব, অথবা 3 করব, অথবা 4 করব, এটা সম্ভব না। তাই হচ্ছে আমার এখানে ইউজ করতে হবে ল অফ মাল্টিপ্লিকেশন। ল অফ মাল্টিপ্লিকেশন সেটা কি বলছে? সেটা বলতেছে হলো আমার যেহেতু 1 নম্বর বই চুজ করা হবে 4টা, 2 নম্বর বই চুজ করা হবে 3টা, 3 নম্বর বই চুজ করা হবে 2টা, আর 4 নম্বর বই চুজ করা হবে 1টা। তো 4টা বই চুজ করার ওয়ে কত হবে? 4টা বই চুজ করার ওয়ে সিরিয়াল অ্যাসাইন করার ওয়ে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 উপায়ে, সেটা হবে 24, যেটা হচ্ছে আমাদের লিস্টের সাথে মিলছে। ওকে, সো আমরা এটাকে আবার বলি, আমরা হলো 1 নম্বর বই হিসেবে চুজ করার কয়টা অপশন আছে সেটা বের করলাম, 2 নম্বর বই হিসেবে চুজ করার কয়টা অপশন আছে বের করলাম, 3 নম্বর বই হিসেবে কয়টা চুজ করার অপশন আছে বের করলাম, 4 নম্বর বই হিসেবে চুজ করার কয়টা অপশন আছে বের করলাম। এখন সিরিয়াল করা বলতে কি বোঝায়? 4টা বই চুজ করা বোঝায়, তাই না? তো যেহেতু আমরা 4টা বই চুজ করব, আমরা জানি যখন আমরা সব কাজ একসাথে করি তখন আমরা গুণ করি, তাহলে সিরিয়াল করার ওয়ে হলো 4টা বই চুজ করার ওয়ে, আর 4টা বই চুজ করার ওয়ে হচ্ছে 24 উপায়, তাই সিরিয়াল করার ওয়ে হচ্ছে 24টা। তেমনি যদি, তো 4টা বই চুজ করার ওয়ে হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 4টা বই চুজ, শুধু 4 সমান না লিখি, 4টা বই সিরিয়াল করার ওয়ে। তাহলে 5টা বই সিরিয়াল করার ওয়ে কয়টা হবে? একটা শুধু একটা 5 আসবে, দেখে হয়তো বুঝতে হবে, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 6টা বই সিরিয়াল করার ওয়ে কত? 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, ঠিক আছে? এভাবে যদি আমরা চলতে থাকি আমরা বলতে পারি nটা বই সাজানোর ওয়ে অথবা সিরিয়াল করার ওয়ে এটা হবে 1 থেকে n এর গুণফল, 1 গুণ 2 গুণ 3 গুণ এভাবে করতে করতে n-1 গুণ n।
এক থেকে এনের গুণফল এই জিনিসটাকে লেখার একটা সুন্দর উপায় আছে, সেটা হলো এন তারপর একটা এক্সক্লেমেশন মার্ক। এই এক্সক্লেমেশন মার্কটাকে বলা হয় হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এন ফ্যাক্টোরিয়াল, তো এন ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? এন ফ্যাক্টোরিয়াল হলো এক থেকে এন পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার গুণফল। এন ফ্যাক্টোরিয়ালটাকে আমরা অন্যভাবেও ডিফাইন করতে পারি, কি যেহেতু এনটা বইকে সাজানোর ওয়ে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা বলতে পারি এনটা জিনিসকে, ব্যাপারটা হচ্ছে বই শুধু বই তো না, যে কোনো জিনিসকে সাজানোর জন্য সেম অঙ্ক হবে। এনটা জিনিসকে সাজানোর উপায় এন ফ্যাক্টোরিয়াল, যেখানে এন ফ্যাক্টোরিয়াল হলো এক থেকে এনের গুণফল, 1 গুণ 2 গুণ ডট এন। ফাইন। এখন ধরো আমি সেম অঙ্ক একটু ডিফারেন্টভাবে করলাম। ডিফারেন্টভাবে কি, আমার কাছে 4টা বই আছে, ঠিক আছে, 4টা বই আছে, কিন্তু এখন আমার শেলফে রাখবো 2টা বই। কেন 2টা বই? হয়তো আমার শেলফের জায়গা নেই, রাইট? তখন আর এখনের মধ্যে পার্থক্য কি? তখন হচ্ছে আমার কাছে 4টা বই আছে, 4টাই আমি শেলফে রাখতেছি, কিন্তু এখন আমার কাছে 4টা বই আছে, আমি শেলফে 2টা রাখবো। ওকে, তো 4টা বই আছে, 2টি শেলফে রাখার উপায়। আসলে এই অঙ্কটা হচ্ছে গত অঙ্কটারই একটা ইজিয়ার ফাংশন কি, গত অঙ্কতে আমরা 4টা সিরিয়াল নিছি, যে 1 নম্বর বই, 2 নম্বর বই, 3 নম্বর বই, 4 নম্বর বই। এখন হচ্ছে জাস্ট আমার 2টা সিরিয়াল নিতে হবে। কেন? কারণ শেলফে 2টাই জায়গা আছে, তো শেলফে যেহেতু আমি 2টা বই সাজাবো, কোনো একটা বই 1 নম্বর বই হবে, কোনো একটা বই 2 নম্বর বই হবে। ওকে, আর এখান থেকে বাকিটুকু একদম সহজ। 1 নম্বর বই হিসাবে কয়টাকে চুজ করা যায়? 4টাকে। ধরা বইগুলো হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি এর মধ্যে 4টাকে আমরা 1 নম্বর বই হিসেবে চুজ করতে পারি। তো এ বি সি ডি এর মধ্যে 1 নম্বর বই হিসেবে চুজ করার বই হচ্ছে 4টা, 2 নম্বর বই হিসেবে চুজ করার বই কয়টা? সেম। যে কোনো একটা বইকে আমরা যেহেতু 1 নম্বর বই হিসেবে চুজ করে ফেলছি, বাকি রইল 3টা। এই 3টা বইয়ের মধ্যে যে কোনো একটাকে আমরা 2 নম্বর বই হিসেবে চুজ করবো। তো 2 নম্বর বই হিসেবে চুজ করার উপায় হচ্ছে 3টা। তাহলে এখন দেখো 3 নম্বর বই হিসেবে কোনোটা আমার চুজ করতে হবে না, কারণ 3 নম্বর বই তো আর আমরা ধার্তব্যে আনছি না, তাই না? আমরা এত নাম্বার বই বলতে কি বুঝাচ্ছি? আমরা এত নাম্বার বই বলতে বুঝাচ্ছি শেলফে সাজানোর সময় বইগুলোকে একটা সিরিয়াল দিয়ে দেওয়া। যেহেতু আমরা 3 নম্বর বইটাকে শেলফেই রাখতেছি না, তো সিরিয়াল দেওয়ার কোনো মিনিং থাকে না, তাই না? তাহলে 4টার মধ্যে 2টাকে সাজানোর উপায় কত? যেহেতু আমার 1 নাম্বার সিরিয়ালও দিব, 2 নাম্বার সিরিয়ালও দিব, তাই 4ও করতে হবে, 3ও করতে হবে, মানে আমরা গুণ করতে হবে। 4 গুণ 3 সমান 12। ওকে, তেমনি যদি তোমাদেরকে বলি 5টার মধ্যে 3টা সাজানোর উপায় কত? 5টির মধ্যে 3টি সাজানোর উপায়। পাঁচটির মধ্যে 3টা সাজানোর উপায় কত? সেম, আমরা 3টা বক্স করব, 1 2 3। এটা হচ্ছে 1 নাম্বার সিরিয়াল, এটা 2 নাম্বার সিরিয়াল, এটা 3 নাম্বার সিরিয়াল। তো প্রথম সিরিয়ালে দেওয়া যায় 5টা বইকে, রাইট? এ বি সি ডি ই। 1 নাম্বার হওয়ার জন্য 5টাই অ্যাভেলেবেল। এখন 5টার মধ্যে যে কোনো একটা ধরে নিলাম সি, অন্যটাও হইতে পারে, কোনো প্রবলেম নেই। ধরে নিলাম সি হচ্ছে 1 নাম্বার বক্সে যাবে, তাহলে দ্বিতীয় বক্সে মানে 2 নাম্বার সিরিয়াল কে হবে? এই 4টার মধ্যে যে কোনো একজন, এই 4টা। আর এদের মধ্যে যে কোনো একজন হলো
2 নম্বর বক্সে যেহেতু চলে গেল, ধরে নিলাম ই, তাহলে এ বি আর ডি এই তিনটার মধ্যে যে কোনো একটা যাবে 3 নম্বর বক্সে, মানে সে হবে 3 নম্বর সিরিয়াল। তাহলে এ বি ডি তিনটে অপশন আছে, 3-এর জন্য অপশন 3। তো 5টার মধ্যে 3টে চুজ করার ওয়ে, 3টে সাজানোর ওয়ে কত? 5 গুণ 4 গুণ 3 সমান 60। তেমনি এখন যদি তোমাকে বলি অ্যান্টি জিনিসের মধ্যে মধ্য থেকে লিখি আমরা, মধ্য থেকে আর টিকে সাজানোর উপায় কত? এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রশ্ন, কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন কি বলছে আমার, এনটা জিনিসের মধ্য থেকে আরটা জিনিসকে সাজানোর উপায় কত? সেম, আমরা তো 4টার মধ্যে 2টা দেখছি, আমরা হচ্ছে 5টার মধ্যে 3টা দেখছি, তাহলে আমরা এনটার মধ্যে আরটা দেখব। এটা হয়তো বুঝতেছই ক্যাবরে। 5টার মধ্যে যখন 3টা সাজাচ্ছিলাম তখন আমরা 5 থেকে শুরু করে 5 4 3 3টা সংখ্যা নিয়েছি। 4টা থেকে 2টা যখন সাজাচ্ছিলাম তখন আমরা 4 থেকে শুরু করে 2টা সংখ্যা নিয়েছি। তেমনি এখানে আমার এনটা থেকে যদি আমার একটা ধরো 6টা থেকে যদি আবার 3টা সাজাতে হয়, 6টা থেকে 3টা সাজাতে হলে আমার অপশন কী হবে? প্রথমটার জন্য 6টা উপায়, দ্বিতীয়টার জন্য 5টা উপায়, তৃতীয়টার জন্য 4টা উপায়, সমান হচ্ছে 6 গুণ 5 গুণ 4, মানে কি 6 থেকে শুরু করে 3টা সংখ্যা নিচ্ছি। তেমনি এনটা থেকে যদি আমার আরটা সাজাতে হয়, মানে ধরো আমার কাছে এনটা বই দেওয়া আছে আর আরটা জায়গা আছে শেলফে আরটা বস্তু সাজাতে হবে, আরটা বই সাজাতে হবে। সেক্ষেত্রে আমার অ্যান্সার কী হবে? আরটা বক্স থাকবে 2 3 4 এরকম করে করে আর নাম্বার পর্যন্ত বক্স থাকবে। প্রথম বক্সের উপায় হচ্ছে এনটা, কারণ এনটা বই আছে, যে কোনো একটা চলে গেল। দ্বিতীয় বক্সের জন্য তাই n-1টা বক্স আছে, আরও একটা চলে গেল। তৃতীয় বক্সের n-2, চতুর্থ বক্সের n-3, এরকম যদি করতে থাকি, আরতম বক্সে এসে কয়টা আরতম সিরিয়ালের জন্য কয়টা বই বাকি থাকবে? তোমরা যদি এটা হিসেব করে দেখো, অ্যান্সার আসবে হচ্ছে n-r+1। ওকে, n-r+1। তাহলে এনটা জিনিসের মধ্য থেকে আরটা জিনিসকে সাজানোর উপায় কত? সাজানোর উপায় হচ্ছে n গুণ n-1 গুণ n-2, এখান থেকে গুণ n-r+1। ওকে, এখন ধরো আমরা যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, যেমন এর আগের অঙ্কে 6টা বই থেকে 3টা সাজাইছিলাম, 6টা থেকে 3টা, সে 6টা থেকে 3টার ক্ষেত্রে n এর মান ছিল 6 আর এর মান ছিল 3। আমরা যদি সূত্রে বসাই দিই, সূত্র অনুযায়ী 6 গুণ 5 গুণ n-r যোগ 1 হচ্ছে 4, সমান হচ্ছে 30 120, যেটা হচ্ছে আমার এটার সেম অ্যান্সার। ওকে, আমার সূত্রটা ঠিক আছে। তো এই যে এনটা বস্তু থেকে আরটা বস্তু চুজ করার ওয়ে অ্যান্ড আরটা বস্তু সাজানোর ওয়ে, চুজ করা না, সাজানোর ওয়ে, ঠিক আছে? এনটা বস্তু থেকে আরটা বস্তু সাজানোর ওয়ে, এটাকে বলা হয় NPR। আমরা এনটা বস্তুর মধ্যে এনটাকেই সাজানোর ওয়ে বলছিলাম n-ফ্যাক্টোরিয়াল, আর এনটা থেকে আরটা বস্তু সাজানোর ওয়ে হচ্ছে NPR। এই পি, এটাকে বলা হয় হচ্ছে পারমুটেশন। তো এনটার মধ্যে আরটার পারমুটেশন হচ্ছে NPR, যেটা হচ্ছে এটা। তো এই জিনিসটাকে এভাবে না লিখে আমরা আরও একটু সহজে লিখতে পারি। কীভাবে দেখো, নিচে নিয়ে আসি। দেখো, আমি এই NPRকে উপরে নিচে এই জিনিসটা দিয়ে গুণ করে দিলাম, 1 গুণ 2 গুণ 3 গুণ n-r পর্যন্ত ভগ্নাংশের উপরে নিচে দুইটা গুণ করে দিলাম। এই পার্টটুক তো আছে যেটা আগে থেকে ছিল, n ইন্টু n-1 n-2 n-r+1, এই পার্টটুকু আগে থেকে ছিল। সাথে আমি 1 থেকে n-r এর গুণ করে দিলাম, 1 গুণ 2 গুণ 3 n-r।
তাহলে একটা জিনিস দেখো, নিচেরটা কী হয়ে গেল, নিচেরটা হলো 1 থেকে n মাইনাস আর এর গুণফল। 1 থেকে কোনো একটা সংখ্যার গুণফল কত হয়, ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর উপরেরটা কী হয়ে গেল দেখো, এটা হচ্ছে 1 থেকে n মাইনাস আর এর গুণফল, আর এটা হচ্ছে n মাইনাস আর প্লাস 1 থেকে n এর গুণফল। তাহলে উপরেরটা কি জাস্ট n ফ্যাক্টোরিয়াল না? পুরোটা কি, পুরোটা হচ্ছে 1 থেকে n এর গুণফল হয়ে গেল। এর হচ্ছে 1 থেকে অর্ধেক, এটা হচ্ছে বাকি অর্ধেক, বাকি অর্ধেক বলতে 50-50 না, বাট 1 থেকে একটা অংশ, এর পরের অংশটুকুর গুণফল হচ্ছে এখানে। তাহলে এটাই হচ্ছে আমার NPR এর ফর্মুলা। সুতরাং NPR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে অ্যান্সার টু দ্য স্ট্যান্ডার্ড প্রবলেম। অ্যান্সার টু দ্য স্ট্যান্ডার্ড প্রবলেম কি, অ্যান্টি বস্তু থেকে আরটিকে সাজানোর উপায়। ওকে, এখান থেকে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করি। ধরো তোমরা 8 জন বন্ধু, তুমি সহ পিকনিকে যাবে। তিনজন কে লাইন ধরতে হবে সবার জন্য টিকিট নিতে। কতভাবে লাইন সাজানো যায়। দেখো কোশ্চেনটা কি বলছে, তোমরা হচ্ছে 8 জন আছো, তোমাদের মধ্যে 3 জন নিয়ে একটা লাইনে দাঁড়া করাইতে হবে। কেন? কারণ তোমাদের জন্য টিকিট নিবা, হয়তো প্রত্যেককে অ্যাটমোস্ট 3টা টিকিট নিতে পারে, এই জন্য হচ্ছে আমার 3 জন লাগতেছে। এখন আমরা প্রথমে তো 8 জন আছি, 8 জনের মধ্যে থেকে আমাদের 3 জন নিয়ে 3 জনকে লাইনে ধরাইতে হবে, রাইট? তো লাইনের প্রথম পার্সন হইতে হবে একজন, দ্বিতীয় পার্সন হইতে হবে একজন, তৃতীয় পার্সন হইতে হবে একজন, রাইট? তো এখানে আমার 3টা জায়গা আছে, প্রথম পার্সন, দ্বিতীয় পার্সন, তৃতীয় পার্সন। প্রথম পার্সন কয়জন হতে পারে? 8 জনের মধ্যে যে কোনো একজনই প্রথম পার্সন হইতে পারে। একজন প্রথম পার্সন হয়ে গেল। তো দ্বিতীয় পার্সন হতে পারে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন, তৃতীয় পার্সন হতে পারে বাকি 6 জনের মধ্যে যে কোনো একজন। তো এটা অ্যান্সার আসে হচ্ছে, যেহেতু আমার একজন প্রথম পার্সন হবে, দ্বিতীয় পার্সন হবে, তৃতীয় পার্সন হবে, যেহেতু আমার সবাই লাগবে তাই আমি এদের মধ্যে গুণ করব। তো আমার লাইনে দাঁড়ানোর উপায় হলো 8 গুণ 7 গুণ 6, এটা সমান আসে হতো 336। হ্যাঁ, তুমি এভাবে করতে পারো, অথবা আমরা জাস্ট এভাবে চিন্তা করতে পারি, 8 জনের মধ্যে 3 জনকে লাইনে দাঁড়া করানো মানে কি, 8 জনের মধ্যে 3 জনকে সাজানো। লাইনে দাঁড়া করা তো এটা সাজানো, তাহলে 8 জনের মধ্যে 3 জনকে সাজানোর উপায় কয়টা? 8p3, এটা হলো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। তোমার এর অ্যান্সারও সেম, যে 8 গুণ 7 গুণ 6 যেমন হচ্ছে 336। এখন এই ফ্যাক্টোরিয়ালগুলো কীভাবে আমরা ক্যালকুলেট করবো? ফ্যাক্টোরিয়ালগুলোর জন্য যেহেতু উপরে নিচে কাটাকাটি যাওয়া সম্ভব, অর্থাৎ আমি যদি এটাকে আরও ইনডেপথ গুণ করে দেখাই, আমরা উপরের 8 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখব 8 গুণ 7 গুণ 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে দিলাম, তাহলে আসে 8 গুণ 7 গুণ 6। এখন তুমি বলতে পারো এরাও তো কিছুক্ষণ আগে একবারে চলে আসছিল, এত ঘুরায় পেঁচায় আনার দরকার কি? কেন আমার এভাবে পি এর ফর্মুলা শেখা লাগতেছে? পি এর ফর্মুলা শেখার উদ্দেশ্য হলো ঘুরায় পেঁচানোটা ডিফিকাল্ট কোশ্চেনের জন্য লাগে। সেখানেও তুমি আসলে এভাবে করতে পারবা যে তা না, কিন্তু একটা ফ্লোতে থাকতে এভাবে করতে হয়, ঠিক আছে? আমরা এটা ফিউচার রেফারেন্সের জন্য শিখতেছি আপাতত। তোমার যদি এভাবে করতে ইনটুইটিভ লাগে, ডেফিনেটলি তুমি এভাবে করবা। যার কাছে যেটা শুরুতে ভালো লাগে, বেটার ইনটিউটিভ লাগে, শুরুতে আমরা সেটাই করবো। যখন আমরা হার্ডার প্রবলেমের দিকে যাব,
যখন আমার এগুলোর উপর অ্যালজেব্রা করা লাগবে আরও, তখন দেখবা হচ্ছে আমাদের নোটেশনস ইউজ করা কাজে লাগবে। ওকে, আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যখন সংখ্যাগুলো অনেক বড়, যেমন তোমাকে যখন 12p7 বের করতে বলছে, তুমি আসলে এই 12p7 ক্যালকুলেট করে বের করতে পারো না, তখন তুমি জাস্ট এভাবে 12p7 লিখে আসলেই হবে। ওকে, এরপর আসো পিকনিকের বাসের ব্যাপারটাতেই যাই। ধরো তোমাদের টিকিট কাটা শেষ, কিন্তু একটা সমস্যা কি, আমরা হচ্ছে 5টা টিকিট পাইছি, 5টা টিকিট পাইছি। এক সেকেন্ড একটু দাঁড়াও। এটা আপাতত ইগনোর করো। ধরো আমরা মাত্র 5টা টিকিট পাইছি, ঠিক আছে, কিন্তু আমরা আছি তো 8জন, কিন্তু আমরা আছি 8জন। এখন আমরা কতভাবে পিকনিকে যেতে পারি? ধরো একই বাসে, আমরা 5জন একসাথে পিকনিকে যাব, যেহেতু আমরা 5টা টিকিট পাইছি, 8জন যেতে পারতেছি না। এখন কোশ্চেন হলো আমরা কতভাবে পিকনিকে যেতে পারি? অ্যান্সারটা সেম মনে হতে পারে ফার্স্ট প্লেস, যে আমরা যেহেতু 5জন যাব, আমরা 5টা বক্স করলাম, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। প্রথম জন হতে পারে 8 উপায়ে, সেকেন্ড জন 7 উপায়ে, থার্ড জন 6 উপায়ে, 4 জন 5 উপায়ে, আর লাস্টের জন 4 উপায়ে। বাকি 3জন অ্যালাস। হাওয়েভার এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এটা তো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এই যে 7 6 5 4, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট বলতে কি বোঝায়? অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝায় সিরিয়াল, রাইট? একটা সিরিয়াল দেওয়া, যে ও প্রথমে যাবে, ও সেকেন্ডে যাবে, ও থার্ডে যাবে, ও ফোর্থে যাবে। যখন আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম, লাইনের মধ্যে সিরিয়াল ম্যাটার করে, তাই না? লাইনের মধ্যে সিরিয়াল ম্যাটার করে, যে কে লাইনের আগে আছে, কে লাইনের পরে আছে, এটা ম্যাটার করে। কিন্তু যখন আমরা পিকনিকে যাচ্ছি, তখন তো আসলে আমরা সবাই যাচ্ছি, তাই না? আর যখন রহিম আর করিম পিকনিকে যাওয়া বলতে যা বোঝায়, করিম আর রহিম পিকনিকে যাওয়া বলতেও সেম বোঝায়। অর্থাৎ ধরো লাইনের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে রহিম এখানে, করিম এখানে, এই দুটা আর অথবা করিম এখানে, রহিম এখানে। ওকে, দুইটা হচ্ছে ডিফারেন্ট, রাইট? কারণ কে আগে সিরিয়াল পাচ্ছে লাইনে, কারণ লাইনের ডেফিনেশন অনুযায়ী একটা সিরিয়াল। কিন্তু পিকনিকে যাওয়ার ক্ষেত্রে, পিকনিকে তো আমরা 5জন একসাথে যাচ্ছি, তাই না? তো রহিম পিকনিকে যাচ্ছে, করিম পিকনিকে যাচ্ছে, যে কথা করিম পিকনিকে যাচ্ছে, রহিম পিকনিকে যাচ্ছে, সেটাও সেম কথা, তাই না? সেম, এটা হচ্ছে সেম। ওকে, কারণ এখানে কোনো সিরিয়াল নেই, রাইট? ও 1 নম্বর মানুষ হিসেবে পিকনিকে যাচ্ছে না, কেউ 2 নম্বর মানুষ হিসেবে পিকনিকে যাচ্ছে না। তো 1 থেকে 5-এর মধ্যে থাকা সেম ব্যাপার, তাই না? কিন্তু দেখো 5 আর 6-এর মধ্যে থাকা কিন্তু সেম না, কারণ 5-এর মধ্যে থাকলে তো আমরা পিকনিকে যাইতে পারতেছি, 5-এর মধ্যে থাকলে তো আমরা পিকনিকে যাইতে পারতেছি, 6 থেকে কিন্তু আমরা পিকনিকে যেতে পারতেছি না, রাইট? তাহলে এক্ষেত্রে হচ্ছে 1 থেকে 5-এ থাকা সেম, এ থাকা সেম, 6 থেকে 8-এ থাকা সেম। কেন? কারণ 1 থেকে 5-এ থাকা মানে পিকনিকে যাব, 6 থেকে 8-এ থাকা মানে হচ্ছে পিকনিকে যাব না। তাহলে আমরা বলতে পারি এখানে ওভার কাউন্টিং হয়েছে। ওভার কাউন্টিং বলতে কি বোঝায়? এই এ বি সি আর বি এ সি, এই দুটোকে আমরা ডিফারেন্ট হিসাব করতেছি, রাইট? কারণ আমরা শুরুতে দেখছি, আমরা যখন এই একটা একটা গুণ করার যে ফর্মুলাটা বের করছিলাম,
সেটা হচ্ছে এটাকে ডিফারেন্ট হিসেবে দেখে, কিন্তু এটা আপাতত ডিফারেন্ট না। এবিসি যে কথা, বিএসিও সে কথা। আমার মেইন ফোকাস হচ্ছে কে কে আছে এখানে, এ আছে, বি আছে, সে আছে, কোন সিরিয়ালে আছে ম্যাটার করে না। তো যখন সিরিয়াল ম্যাটার করে না, যখন সিরিয়াল ম্যাটার করে না তখন সেটাকে পারমুটেশন বলে না, তখন আমরা পারমুটেশন করতে পারি না। তখন আমরা ব্যবহার করি কম্বিনেশন। কম্বিনেশন নাম শুনে বুঝতেছো কয়েকটা জিনিসের একত্র করা। আমার কাছে ধরো ধরো 5টা বই আছে, 5টা বই আছে, এ, বি, সি, ডি, ই। এই 5টা বই থেকে আমার যদি 2টা বই আমি যদি শেলফে সাজাতে চাই, তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 5p2, যেটা হচ্ছে 5 গুণ 4 সমান হলো 20। এগুলো কী কী হইতে পারে? আমি এ বি রাখলাম, অথবা বি এ রাখলাম, এসি অথবা সি এডি অথবা ডিএ, এই অথবা ইএ। এভাবে আমরা অন্যগুলোও রাখতে পারি, হচ্ছে বিসি, সিবি, বিডি, ডিবি, বিই, ইবি, সিডি, ডিসি, সিই, ইসি, ডিই, অথবা ইডি। আমরা যদি এখন হিসাব করে দেখি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, টোটাল হচ্ছে 20টা, যেটা আমরা প্রেডিক্ট করছিলাম। ওকে, কিন্তু একটা জিনিস চিন্তা করো, যদি আমরা বলি এই 5টার মধ্যে 2টা বই আমি কাউকে গিফট করতে চাই, তাহলে কি আমি 1 নাম্বার বই হিসেবে গিফট করছি, 2 নাম্বার বই হিসেবে গিফট করছি, এরকম হবে না। আমি জাস্ট 2টা বই কাউকে দিয়ে দিব। তো যদি আমি 5টির মধ্যে 2টি গিফট করতে চাই, তাহলে কি হবে? তাহলে সেম লিস্ট হবে, কিন্তু কয়েকটা জিনিস বাদ পড়বে। কেন বাদ পড়বে? দেখো, বি এ যে কথা, এ বি সেই কথা, সেম, রাইট? কারণ বি এ তো এই দুইটার মধ্যে যে কোনো একটা কাউন্ট হবে, তেমনি সি এ এসি দুইটার মধ্যে একটা কাউন্ট হবে, ডি এ এডি দুইটার মধ্যে একটা কাউন্ট হবে, ই এ এই দুইটার মধ্যে একটা কাউন্ট হবে। তেমনি এই প্রত্যেক দুইটার মধ্যে আমরা যে কোনো একটা কাউন্ট করব। কেন? কারণ সিডি দেওয়া যে কথা, ডিসি দেওয়া সেম কথা। তো আমার দুইবার হিসাব করার দরকার নাই, আমরা দুটোটাকে একটা হিসাবে বিবেচনা করব, সিই, ইসি, ডিই, ইডি। ওকে, তাহলে 5টার মধ্যে 2টা বই যদি আমি গিফট করতে চাই, আমার অ্যান্সার কত আসে? অ্যান্সার হবে 10। কেন? কারণ 20টা ছিল হচ্ছে আমার সাজানো বই, আর 20টা প্রত্যেক 2টা থেকে আমরা একটা উপায়ে আমরা গিফট করতে পারি, তাই না? তো গিফট তো যেহেতু 2টা থেকে একটা করে নিচ্ছি, তাই 20টা থেকে আমরা 10টা নিতে পারি। তো এটা হলো একটা কম্বিনেশন, যেখানে হচ্ছে আমার অর্ডার ম্যাটার করে না। কম্বিনেশন হচ্ছে আমার অর্ডার ম্যাটার করে না। আর এটা হচ্ছে আমার পারমুটেশন, যেখানে অর্ডার ম্যাটার করে। এখন আমরা সেম প্রবলেমে আসি। আমরা এখন কম্বিনেশন বের করার জন্য পারমুটেশনগুলো করে কতগুলা থেকে একটা করে আসতেছে, কতগুলো ওভার কাউন্টিং হচ্ছে, এরা তো বের করা ফিজিবল না, তাই না? তাহলে আমরা করব কি? আমরা সেম একটা ফর্মুলা ডিরাইভ করার ট্রাই করব। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে প্রত্যেক 2টা থেকে একটা কমন আসতেছিল, রাইট? কিন্তু যদি আমি
সাপোজ আমার কাছে 4টা বই আছে, আমার কাছে হচ্ছে যদি আমি 4টা বইয়ের থেকে 3টা অথবা 4টা না ধরে 5টাই ধরি, লেটস আমি 5টার মধ্যে থেকে 3টা শেলফে সাজাই আর পরে বের করবো 5টা থেকে 3টা গিফট করবো। ওকে, তো 5টা থেকে 3টা শেলফে সাজাতে হলে আমরা কী কী হতে পারে, ধরো আমার বইগুলো হচ্ছে এ বি সি ডি ই, ঠিক আছে। এখানে হতে পারে এ বি সি হতে পারে, এ সি বি হতে পারে, বি এ সি হতে পারে, বি সি এ হতে পারে, সি এ বি হতে পারে, সি বি এ হতে পারে, তারপর ধরো ডি এ বি হতে পারে, ডি বি এ হতে পারে, ডি সি এ হতে, সরি পরে বলতেছি ওইটা, এ বি ডি হতে পারে, এ ডি বি হতে পারে, তারপর ধরো এটা ডি বাই দেবে। ওকে, তো বি এ ডি হতে পারে, বি ডি এ হতে পারে, এরকম আরও হতে পারে। ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমি বলি প্লাস 5টা থেকে 3টা সাজানোর হবে কত, আমরা এটা অলরেডি জানি, এটা হচ্ছে 5 গুণ 4 গুণ 3 সমান হলো 60। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা বলি 5টা থেকে সাজানো, লিখে দিই এটা, আর 5টা থেকে 3টা গিফট করা, তো গিফট করার ক্ষেত্রে কি সেম, আমরা কম্বিনেশন করব, যে আমরা অর্ডারটা কাউন্ট করব না। তো অর্ডার যেহেতু কাউন্ট করেন, আমরা এর আগে কীভাবে করছিলাম, যে প্রত্যেক 2টা থেকে যেহেতু একটা কমন নিচ্ছি আমরা, এক্ষেত্রে আমরা প্রত্যেক কতটা থেকে একটা কমন আসে এটা বের করব। এখানে খেয়াল করো, এবিসি যে কথা, এসিবিও সেম কথা, বিএসি বিসিএ সিএবি সিবিএ সেম কথা। কারণ এটা জাস্ট এ নেওয়া, বি নেওয়া আর সি নেওয়া, এইগুলাকে হচ্ছে জাস্ট ডিফারেন্টভাবে সাজানো। তো এখানে প্রত্যেক 6টা থেকে একটা আসতেছে, কিছুক্ষণ আগে প্রত্যেক 2টা থেকে আসতেছিল, কোনো কি প্যাটার্ন দেখা যায়? ব্যাপারটা হচ্ছে এটাই, যেহেতু আমরা যেহেতু 8টা জিনিস নিব, আর 8টা জিনিসকে নিজেদের মধ্যে, ধরো আমরা 3টা জিনিস নিব, সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, তাই না? তো 5টা থেকে যদি আমরা 3টা জিনিস নিব, ওই 3টা জিনিসকে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তো যখন আমরা 5টা থেকে 3টা সাজাচ্ছিলাম, সেক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছিল 5 গুণ 4 গুণ 3 মানে 5p3 সমান হচ্ছে 60। 5টা থেকে 3টা নিয়ে সাজানোর উপায় হলো 60, আবার প্রত্যেক 3টাকে নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 6। তাহলে কি আমরা বলতে পারি না প্রত্যেক 6টাকে আমরা একটা কাউন্ট করব কম্বিনেশন করার জন্য, মানে বেসিক্যালি এই সাজানোটাকে আন্ডু করতে, সাজানোটা আমি যখন সাজাচ্ছিলাম তখন আমার গুণ করতে হচ্ছিল, তাই সাজানোটাকে আন্ডু করতে আমার ভাগ করতে হবে। যেহেতু আমার কম্বিনেশন হলো পারমুটেশন থেকে সাজানোটা বাদ দেওয়া, আর সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে আমরা বলতে পারি না কম্বিনেশন সমান হবে 5p3 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। ইনফ্যাক্ট যদি আমরা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করি, স্ট্যান্ডার্ড হলো nটা জিনিস থেকে, nটা বস্তু থেকে rটি চুজ করা যায় কত উপায়ে। যেহেতু আমরা এখন চুজ করতেছি, আমরা 1 নাম্বার হিসাবে, 2 নাম্বার হিসাবে, 3 নাম্বার হিসাবে চুজ করতেছি না, আমরা জাস্ট 5টা থেকে একত্রে 3টা নিয়ে নিচ্ছি। হয়তো আমরা 5টা থেকে 3টা নিয়ে আমার ফ্রেন্ডকে গিফট করবো, আমার 10টা থেকে 4টা নিয়ে আমি পড়তে বসবো, একই সাথে 4টা পড়বো সামহাও। তো যেহেতু আমরা এখানে সিরিয়াল করতেছি না, সেখানে আমার কম্বিনেশন করতে হবে। তো কম্বিনেশন বের করার জন্য আমরা কীভাবে বের করি, আমরা আগে পারমুটেশন বের করি, ওইটার মাধ্যমে আমরা কম্বিনেশনটা বের করি। তো এটার অ্যান্সার হবে, আমরা যেভাবে পারমুটেশনকে যখন আমরা NPR লিখতাম, এটার অ্যান্সার হবে, আমরা কম্বিনেশনের জন্য পাবো NCR। আর NCR কীভাবে ক্যালকুলেট করবো, NCR ক্যালকুলেট করবো হচ্ছে প্রথমে আমরা NPR বের করে নিব, আর Nটা থেকে Rটা আমরা পারমিউট করে নিব, Nটা থেকে আমরা Rটা নিয়ে সাজায় নিব। এখন যেহেতু Nটা থেকে Rটা নিয়ে সাজাইছি,
আমার এনটা থেকে আরটা নিয়ে সাজানোর দরকার ছিল না, আমরা এনটা থেকে আরটা নেব, সাজানো পার্টটা বাদ। যেহেতু সাজানো পার্টটা বাদ, তাই আমার সাজানোটাকে দিয়ে আমি ভাগ করে দিতে চাই। আমরা আরটা জিনিসকে কতভাবে সাজানো যায়? আরটা জিনিসকে সাজানো যায় হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এনটা অবস্থা থেকে আরটা জিনিস চুজ করা যায় হচ্ছে এন পি আর বাই আর ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন যদি এটা তুমি এন্টায়ার ফর্মুলাতে বসে, তাহলে এটা হচ্ছে এমন আসে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমরা আবার একটা রিক্যাপ করি। রিক্যাপ হলো, যদি আমার এনটা বস্তু থাকে আর এনটা থেকে আমার আরটা সাজাতে হবে, এনটা বস্তু থেকে আমার আরটা নিয়ে সাজাতে হবে, এনটা থেকে আরটা নিয়ে সাজাতে হবে, সেক্ষেত্রে আমরা করি এন পি আর। আর যদি আমার এনটা থেকে আরটা নিতে হবে, সাজানো হবে পার্টটা বাদ, এনটা থেকে আমার আরটা নিতে হবে, সেক্ষেত্রে আমরা করি এন সি আর। আর এন সি আর এন পি আর ক্যালকুলেট করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে আমরা একটা ফ্যাক্টোরিয়াল বেসড ফর্মুলা। এন ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? এন ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় হচ্ছে এনটা বস্তু নিজেদের মধ্যে সাজানো। আচ্ছা, যেহেতু দেখো এন ফ্যাক্টোরিয়াল, যেহেতু এনটা বস্তু নিজেদের মধ্যে সাজানো, আবার এন পি আর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল সমান হলো এনটা বস্তুর সবাইকে সাজানো, এন পি আর সমান হলো এনটা বস্তু থেকে আরটা নিয়ে তাদেরকে সাজানো। আর এনসিআর বলতে কি বোঝায়? এনসিআর বলতে বোঝায় এনটা বস্তু থেকে আরটা নেওয়া, জাস্ট নেওয়া পর্যন্ত, সাজানো পার্টটা বাদে। ওকে, এখন খেয়াল করো, এন ফ্যাক্টোরিয়াল যেহেতু এনটা বস্তু সবাইকে সাজানো, আর এন পি আর যেহেতু এনটা থেকে আরটাকে নিয়ে তারপর সাজানো, আমরা কি এটা বলতে পারি না যে এন ফ্যাক্টোরিয়াল সমান এনটা থেকে আমি এনটাকে নিয়ে সাজাবো, এন ফ্যাক্টোরিয়াল সমান এন পি এন। ওকে, আবার আমরা এটাও বলতে পারি যে এন সি আর সমান হচ্ছে এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আরও ভালোভাবে বলা যায় হচ্ছে এভাবে, যে এন পি আর বলতে এনটা বস্তু থেকে আটটা বস্তু নিয়ে সাজানো, আর এন সি আর মানে হচ্ছে এনটা বস্তু থেকে আটটা বস্তু নেওয়া। তো যদি আমি সাজাতে চাই, মানে এন পি আর বলতে কি বুঝে? এনটা থেকে আটটাকে সাজানো। এন পি তো সাজাইতে হলে শুরুতে আমরা এনটা থেকে আটটাকে চুজ করি, এন সি আর। এখন এন সি আর, সরি এটা এন হবে, এন সি আর কি? এনটা থেকে আটটা বস্তুকে চুজ করা। এখন এই আটটা বস্তু চুজ করছি, আমি যদি ওগুলোকে সাজাই তাহলে আমরা এন পি আর পেয়ে আছি। তো সাজানোর উপায় হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তো এনটা জিনিসকে সাজানোর উপায় এন ফ্যাক্টোরিয়াল, আরটা জিনিসকে সাজানোর উপায় আর ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে আমরা আরটা জিনিসকে সাজাচ্ছি, এনটা জিনিসকে সাজাচ্ছি না, তো এখানে হবে আর ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এই ছিল হচ্ছে আমার বেসিক কাউন্টিং। বেসিক কাউন্টিং আমরা কভার করলাম ল অফ অ্যাডিশন কী জিনিস, ল অফ মাল্টিপ্লিকেশন কী জিনিস, ফ্যাক্টোরিয়ালস কী জিনিস, এনপিআর এবং এনসিআর কী জিনিস। তো এখান থেকে আমরা কিছু হোমওয়ার্ক প্রবলেম দিব। প্রথম কাজ হবে, ধরো তোমার ক্রাইম শব্দের বর্ণগুলোকে কতভাবে বিন্যাস করা যায়। তো প্রথমটা সলিউশন কী হবে দেখো, যেহেতু আমার ক্রাইম 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণকে আমার বিন্যাস করতে হবে। ওকে, 5টা বর্ণ বিন্যাস করে একটা নতুন শব্দ বানাবো আমরা। তো নতুন শব্দে 5টা বর্ণ থাকবে স্বাভাবিক, কারণ বর্ণ তো আর কমে বেড়ে যাবে না। যদিও পৃথিবীতে ইনফিনিট সাপ্লাই অফ সি আছে, ইনফিনিট সাপ্লাই অফ আর আছে, কিন্তু আমার কাছে তো একটা করে সি আর আছে, তাই না? তাহলে প্রথম একটা বসবে, দ্বিতীয়তে একটা বসবে, তৃতীয়তে একটা বসবে, চতুর্থতে একটা, পঞ্চমে একটা। প্রথম বস্তুতে প্রথম ঘরে বসার উপায় হচ্ছে 5টা, সি আর আই এম ই, 5টার মধ্যে যে কোনো একটাকে বসাবো। দ্বিতীয় ঘরে 4টা, তৃতীয় ঘরে 3টা, দ্বিতীয় ঘরে 2টা, আর শেষ ঘরে একটা। সরি, এটা দ্বিতীয়টা। চতুর্থ ঘরে
চতুর্থ ঘরে 2টা, পঞ্চম ঘরে 1টা। তো গ্রাম শব্দের বর্ণগুলোকে কতভাবে বিন্যস্ত করা যায়? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান 120। ওকে, এখন সেকেন্ড কোশ্চেন দেখো, ধরো তুমি একটি টুর্নামেন্ট খেলো যেখানে সবার সাথে একটি ম্যাচ খেলে। তুমি 9টি ম্যাচ খেললে টুর্নামেন্টে মোট কতগুলো ম্যাচ হয়? যেহেতু আমি 9টা ম্যাচ খেলছি আর সবার সাথে একটা ম্যাচ খেলছি, তাহলে বলা যায় যে টুর্নামেন্টে টোটাল 10টা প্লেয়ার আছে। টোটাল প্লেয়ার আছে 10টা। টোটাল প্লেয়ার হচ্ছে 10টা, 10 জন। কেমনে বুঝলাম? কারণ আমি একজন আর আমি যে 9 জনের সাথে খেলছি তারা 9 জন, টোটাল 10 জন। এখন দেখো, টুর্নামেন্টে যেহেতু 10 জন প্লেয়ার আছে আর 2 জন মিলে একটা ম্যাচ খেলে, তাহলে আমরা বলতে পারি না যে টোটাল ম্যাচ হবে ইকুয়ালস টোটাল পেয়ারিং। পেয়ারিং বলতে কি বোঝায়? লেটস সে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ, এটা একটা পেয়ারিং। অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, এটা একটা পেয়ারিং। হ্যাঁ দেখো, অস্ট্রেলিয়া ইন্ডিয়া যে কথা, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেম কথা, রাইট? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলা, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা, সেম কথা। তো আমরা এটাকে 2টা হিসাবে কাউন্ট করবো না, আমরা একটা হিসাবে কাউন্ট করবো। মানে আমার সিরিয়াল ম্যাটার করে না। যখন সিরিয়াল ম্যাটার করে না, তখন আমরা কি ইউজ করি? কম্বিনেশন। এখন আমরা কত কম্বিনেশন নেব? দেখো, প্রত্যেকটা ম্যাচ কি 10 জনের থেকে যে কোনো 2 জনকে চুজ করাই তো প্রত্যেকটা ম্যাচ, তাই না? তো 10 জনের থেকে 2 জনকে চুজ করা যায় কত উপায়ে? 10c 2 উপায়ে। সমান হলো তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল গুণ 8 ফ্যাক্টোরিয়াল। এটা জাস্ট আমরা ফর্মুলা ইউজ করছি। এখন এটা আমরা ক্যালকুলেট কেমনে করবো? 10 ফ্যাক্টোরিয়াল তো বিশাল সংখ্যা, 8 ফ্যাক্টোরিয়াল একটা বিশাল সংখ্যা। হ্যাঁ, তো এটার জন্য আমরা কী করতে পারি? দেখো, জাস্ট 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা নিচের বড় ফ্যাক্টোরিয়ালটার ফর্মে লিখব। তো 10 ফ্যাক্টোরিয়াল যেহেতু 10 গুণ 9 গুণ 8 গুণ 8 থেকে 1 পর্যন্ত এর গুণফল, এই পার্টটুককে আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই পার্টটুক হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসে হলো 2 ফ্যাক্টোরিয়াল গুণ 8 ফ্যাক্টোরিয়াল। এই 8 ফ্যাক্টোরিয়াল আমরা ক্রস আউট করে দিলে বাকি থাকে 10 গুণ 9 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো 2। তো এটা আনসার আসে হচ্ছে 5 গুণ 9 সমান 45। সো এইভাবে হলো আমরা আমাদের বেসিক কাউন্টিং প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। এই প্রবলেমগুলোতে ক্ষেত্রে আমাদের মেন যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা ল অফ অ্যাডিশন ইউজ করবো কি ল অফ মাল্টিপ্লিকেশন ইউজ করবো, সেটা একটুখানি আমরা বোঝা লাগবে। সেটা আমরা কীভাবে বুঝবো? যদি 2টা কাজের মধ্যে আমরা দুটোটাই করি, তাহলে হচ্ছে আমরা ল অফ মাল্টিপ্লিকেশন ইউজ করবো। যে কোনো একটা করলে ল অফ এডিশন ইউজ করব। আর তারপর কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে মেন প্রবলেমটা হয় যে আমরা কি অর্ডার চিন্তা করবো নাকি অর্ডার চিন্তা করব না। বেশ কিছু প্রশ্নে এটা বলে দেওয়া থাকে যে অর্ডার ম্যাটার করে অথবা অর্ডার ম্যাটার করে না। যখন অর্ডার ম্যাটার করে তখন আমরা পারমুটেশন ইউজ করবো, যখন অর্ডার ম্যাটার করে না তখন আমরা কম্বিনেশন ইউজ করবো। কিন্তু যেসব কোশ্চেনে বলে দেওয়া থাকে না, তখন হচ্ছে আমাদের ইনটিউশন ইউজ করতে হবে। যেমন ধরো লাইনে দাঁড়ানো, বাই ডেফিনেশন একটা লাইন হচ্ছে একটা সিরিয়াল, তখন অর্ডার ম্যাটার করে। কিন্তু সবাই মিলে পিকনিকে যাওয়া, আসলে কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে সেক্ষেত্রে ম্যাটার করে না। তুমি বলতে পারো যে কে বাসের 1 নাম্বার সিটে বসবে, কে বাসের 2 নাম্বার সিটে বসবে, এটা তো ডিফারেন্ট হয়ে গেল। ঠিক আছে, ডিফারেন্ট হয়ে গেল, বাট সেটা তো আসলে পিকনিকে যাওয়াটাকে এফেক্ট করতেছে না, তাই না? তোমাকে যদি কোয়েশ্চেন বলো পিকনিকের বাসে বসার কয়টা উপায় আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ এখানে অর্ডার ম্যাটার করে। কিন্তু যখন আমরা জাস্ট বলতে চাই পিকনিকে যাওয়ার কয়টা উপায় আছে, তখন হচ্ছে আসলে বাসের কোথায় যেখানে আমি বসি না কেন আমি পিকনিকে যাচ্ছি, পিকনিকে যাওয়ার কাজটুকু আমি করতে পারতেছি। তাই প্রশ্ন দেখবা,
প্রশ্নে কী বলছে ভালো করে বুঝবা, সেটা অনুযায়ী ডিসাইড করবা কি তোমরা অর্ডার ম্যাটার করার মতো করে অঙ্ক করবা নাকি অর্ডার ছাড়া অঙ্ক করবা। ওকে, সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।